আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে তরিকত ফেডারেশন। এদিকে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ। জানাবো কিছু নব্য বিএনপি বদনামের অপপ্রচেষ্টা চালাচ্ছে বলছেন আমিনুল। এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম প্রেস ক্লাবে ফের দুর্বৃত্তদের হামলা, আহত 20 সাংবাদিক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে তরিকত ফেডারেশন। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিরুল বশর মাইজভান্ডারী। দেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আইএমএফ, বিশ্ব ব্যাংকের সহযোগিতা, ডিজিটাল আইন সহ বিভিন্ন বিতর্কিত আইনের সংস্কার, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সহ আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোটা সংস্কার আন্দোলনে এ যাবৎ যারা নিহত আহত হয়েছেন তাদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানানো হয়। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ। ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শীঘ্রই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোন আলাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোই এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিছু নব্য বিএনপি বদনামের অপপ্রচেষ্টা চালাচ্ছে বলছেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, কিছু দুষ্কৃতকারী কিছু নব্য বিএনপি এই ধরনের অপকর্ম করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপিকে বদনামের অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই লোকগুলোই লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব বিশৃঙ্খলা তৈরি করছে। চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আমিনুল বলেন, দুষ্কৃতকারী বিএনপির লোক হলেও তাকে পুলিশে দিতে হবে। এই সময় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা নব্য বিএনপি হিসেবে বিএনপির বদনামের চেষ্টা করছেন তাদের বেশি সতর্ক থাকতে হবে, যাতে এই ধরনের কাজ কেউ করতে না পারে। আর কেউ করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না। সাদিক অ্যাগ্রোর বিষয়ে আমিনুল হক বলেন, এটা যেহেতু সরকারি জায়গা, সরকারি এর দায়িত্ব নেবে। এখানে কোনো রকম প্রতিষ্ঠান, কোনো স্থাপনা তৈরি করা যাবে না। যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা সম্পূর্ণ সরকার পরিচালনা করবে। নগর বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশ আমরা একটি স্বচ্ছ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটুক বা স্বৈরাচারের উৎপত্তি হোক। সেই লক্ষ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা চেষ্টা করছি। তিনি বলেন, যেখানে চাঁদাবাজির কথা শুনছি, লুটতরাজের কথা শুনছি, সেখানেই সশরীরে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতিটা থানায় নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব চলবে না। আমরা একটা দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। উল্লেখ করে আমিনুল হক বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হবে না, কোনো মানুষকে গুলি করে হত্যা করা হবে না, গুম করা হবে না। এই ধরনের একটি স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমিনুল হক এরপর সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী সহ বিভিন্ন থানায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থানে বিক্ষোভ মিছিলে যোগদান। অবস্থানে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান।
শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে শুদ্ধি অভিযান চলছে। শুরুতে কেন্দ্রীয় পর্যায়ের রদবদল অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী ধাপে মাঠ প্রশাসনের শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া দলবাজদের জেলা প্রশাসক, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারদেরও ইউএনও সরিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় প্রশাসনের ব্যাপক দলীয়করণ করা হয়েছে। প্রশাসনের সব স্তরে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তাদের সরানো হচ্ছে। এবার মাঠ প্রশাসনেও এই শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দলবাজ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে সৎ ও দক্ষ কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হবে। এতে করে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে তাও বাস্তবায়ন সহজ হবে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্কার ১০ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম। শুধু বাতিল বা সরানো নয়, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন কারণে নিয়োগ ও পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে। উপসচিব পদে মঙ্গলবার ১৩ আগস্ট ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১১৭ কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। এদিন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সুপারিশ করলেও যাদের আওয়ামী লীগ সরকার নিয়োগ দেয়নি এরকম ২৫৯ জন প্রার্থীকে ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তার নাম প্রকাশ না করে ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের টানা ১৫ বছরের আমলে দলীয় বিবেচনায় অনেক দলবাজ কর্মকর্তাকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে নিয়োগ ও পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসনের সব স্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করা জনমানুষের দাবি। এ দাবি পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রশাসনের শুদ্ধি অভিযান চলছে। মাঠ প্রশাসনের দ্রুত এই অভিযান শুরু হবে। এসব অভিযানের ফলে অন্তর্বর্তী সরকারের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। আরেক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ করেও অনেক কর্মকর্তা শাস্তি পাননি, অনেক বড় অপরাধ করে ছোট শাস্তি পেয়েছেন। তবে এখন প্রশাসনের যেভাবে শুদ্ধি অভিযান চলছে এভাবে চলতে থাকলে দুর্নীতির আর অনিয়ম এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ সবার মধ্যে ভয় থাকবে, অনিয়ম করলে ছাড় নেই। চট্টগ্রাম প্রেস ক্লাবে ফের দুর্বৃত্তদের হামলা, আহত ২০ সাংবাদিক। ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সাংবাদিক আহত হয়েছে। অতর্কিতভাবে প্রেস ক্লাবের প্রধান ফটকের তালা ভেঙে প্রেস ক্লাবে প্রবেশ করে কিছু দুর্বৃত্ত। পরে তারা চতুর্থ তলায় ক্লাবের মূল অফিসে উঠে সেখানে তালা ভেঙে প্রবেশ করে। এক পর্যায়ে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের কক্ষসহ বেশ কিছু কক্ষে ভাঙচুর চালায়। পরে তারা ক্লাবে উপস্থিত থাকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ সাধারণ সদস্যের উপর হামলা চালায়। এতে সিনিয়র সাংবাদিক নির্মল চন্দ্র দাস, গোলাম মুর্তজা আলী, হেলাল শিকদার সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা অবরুদ্ধ হওয়ার প্রায় ৩ ঘন্টা পর চট্টগ্রাম প্রেস ক্লাবে থাকা ৪০ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। এ সময় তারা জড়িতদের শাস্তি দাবি জানান। দুর্বৃত্তরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, মিডিয়া রুম, মিটিং রুম, হিসাব বিভাগ এবং রিসিপশন ভাঙচুর করে। তারা সিসিটিভি ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ ক্লাবের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা জানান, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রবেশ করতে হাতুড়ি ও শাবল দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় উপস্থিত থাকা সাংবাদিকদের মারধরও করে তারা। হামলার শাওনেওয়াজ, সাইফুল ইসলাম শিল্পী, আফজাল, সালেহ নোমান, আরিয়ান লেলিন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সাবেক ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর সারোয়ার আলম, যুবদলের আলমগীর নূর সহ ৩০ থেকে ৪০ জন, অথচ নগর বিএনপির আহ্বায়ক
এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, এসব অপকর্মের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই দুর্বৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। প্রেস ক্লাবের নেতারা বলেন, বিএনপি জামায়াতের সাংবাদিক পরিচয় দিয়ে কিছু দুর্বৃত্ত ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন কর্মকর্তার কক্ষ ভাঙচুর করে, তছনছ করে ক্লাবের গুরুত্বপূর্ণ নথিও। এই সময় দুর্বৃত্তদের সঙ্গে ছিল মাদক মামলায় আসামি, ধর্ষণ মামলার আসামি, সন্ত্রাসী ও ভূমিদস্যু। এই ঘটনা চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুল্লাহ ভৌমিক এমন হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। হামলার ঘটনাটি জানানো হলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঘটনাটি খুবই নেককারজনক। এই ব্যাপারে পুলিশ কমিশনার, সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। দলমত নিরপেক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বারবার দুর্বৃত্তদের এমন হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সিএমসি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চর দখলের মতো চট্টগ্রাম প্রেস ক্লাবে কিছু ঘটতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও সেনা প্রশাসনের সঙ্গে আলাপ করে তিনি জানান, ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবের হামলা, ভাঙচুর ও লুটপাট সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।